আজকে এই সব বন্ধ করতে হইলে আমাদের অবিলম্বে আইনের বিষয়টা দেখতে হবে। আমাদের আইনের যে বিষয়টা আমরা লেন্দি প্রসেস যে আমরা রায় ঘোষণা করি, আমাদের আইনের এই রায়টা দ্রুত কার্যকরের জন্য আমাদের ব্যবস্থা নিতে হবে। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা আজকে বাংলাদেশের আমরা সকলে নাগরিক। আজকে যদি চিন্তা করেন, রামিসা হত্যা হয়েছে, আসিয়া হত্যা হয়েছে, তনু হত্যা হয়েছে, আপনি আজকে যখন রাত্রে ঘুমাতে যাবেন, মনে মনে যখন বিছানায় ঘুমিয়ে থাকবেন, একটু কল্পনায় দেখবেন যে আসিয়ার লাশের কাছে আপনার কোনো ছোট্ট মেয়েটি শুয়ে আছে। আপনি কল্পনায় দেখবেন রামিসার লাশের পাশে আপনার কোনো ছোট্ট মেয়েটি শুয়ে আছে। তখন আপনার বুকটা কেঁপে উঠবে। তখন মনে হবে, আরে আমার মেয়ে আজকে পৃথিবীতে নেই, আমার মেয়ে আজকে পৃথিবী থেকে চলে গেছে। যে খুনি ঘাতক আমার মেয়েকে এই পৃথিবী থেকে বিদায় দিয়েছে, আমি তার কঠোর শাস্তির ব্যবস্থা করব। তাই ভাই বোনেরা, আমি আপনাদের বলতে চাচ্ছি, আপনারা আমাদের সাথে একত্রিত হন। আমরা মানবাধিকার কমিশন, আজকে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, IIHRC বাংলাদেশ ট্রাস্টের কেন্দ্র কমিটির সকল নেতা কর্মীকে নিয়ে আমি উপস্থিত হয়েছি। আপনারা আমাদের সাথে একত্রিত হন। আপনারা যারা কবি, সাহিত্যিক, কলামিস্ট, সাহিত্যিক, সাংবাদিক, লেখক, আপনারা যারা আছেন, এই সাংবাদিক, আমার সামনে কত সাংবাদিক আছে, এই সাংবাদিক ভাইরা হচ্ছে জাতির বিবেক। এই সাংবাদিক ভাইরা মাঠে ঘাটে পরিশ্রম করে এদেশের মানুষের যেখানে অধিকার লঙ্ঘন হয়, তারা পত্রিকার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে সেগুলো সম্প্রচার করে। তখন আমরা জানতে পারি যে বাংলাদেশে এরকম একটা দুর্নীতির মূলক বিষয় ঘটে গেছে। যেমন রামিসার বিষয়টা বলি, আমি ঈদের আগে, ঈদের যে শনিবার প্রোগ্রাম করে গেছি, তার আগে হচ্ছে বৃহস্পতিবার গাজীপুর জেলায় একটি প্রোগ্রামে আমি যাচ্ছিলাম। সেই প্রোগ্রামে যাওয়ার সময় আমার প্রতিষ্ঠানের মহাসচিব বলল, চেয়ারম্যান সাহেব, আপনি কি জানেন যে মিরপুর 11.5 পল্লবীতে রামিসা নামে একটি মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে? আমি জানি না। আমি বললাম, না মহাসচিব, আমি তো জানি না। আপনি কিভাবে জানলেন? কচ্ছে একটা মিডিয়া এটা প্রকাশ করেছে, আমি মিডিয়ায় বিষয়টা দেখেছি। তাহলে দেখুন, আমি কিভাবে জানলাম? এই মিডিয়ার মাধ্যমে জানলাম, এই সাংবাদিক ভাইয়ের মাধ্যমে জানলাম। তারা তো মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। হয়তো আমরা অনেক সময় এখন সাংবাদিককে বকা দিয়ে থাকি, আরে ভাই, ধানের মধ্যে পাতান থাকে। বাংলাদেশে এমন কোন কৃষক দেখাতে পারবেন যে একটা জমির মধ্যে 40 মণ ধান উৎপন্ন করেছে, তার মধ্যে 40 মণে ধান আছে, সেখানে পাতান নাই, কাঠ পাতা নাই? ধানের মধ্যে পাতান থাকে। ঠিক প্রত্যেকটা ডিপার্টমেন্টে খুঁজে দেখেন না কেন, ভালোর মধ্যে 2-1 খারাপ থাকে। হয়তোবা সাংবাদিকতার মধ্যে কেউ 2-1 কোনো অপরাধ করেছে, যার জন্য আপনি গোটা সাংবাদিক মহলকে গালি দিতে পারেন না। কারণ তারাও দেশের জাতির বিবেক। এই সাংবাদিক মানুষের জন্য নিরলস পরিশ্রম করে। প্রিয় বন্ধুগণ, আমি আপনাদের কথা বললাম, একটা কথা বারবার বলে যাচ্ছি, সাংবাদিক ভাইদেরকে বলে যাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বাংলাদেশে এসেছেন, আপনি বিগত 4 মাস হলো আপনি এদেশের দায়িত্ব নিয়েছেন। আমি যতটুকু জেনেছি, আমার এখানে একটা সম্প্রচার আছে, বিগত 4 মাসে বাংলাদেশে প্রায় 568 জন মায়ের বুক খালি হয়ে গিয়েছে। আপনি যদি চিন্তা করে দেখেন, আপনারও একটি মেয়ে সন্তান আছে। আজকে আপনার সন্তানকে যদি কেউ কোনো কিছু করতো, আমার তো মনে হয় আপনি গোটা ঢাকা শহরকে অন্ধকার করে দিতেন। ঢাকা শহরের মানুষ বাড়ি থেকে বের হতে পারতো না। তাহলে রামিসা কি আপনার সন্তান না? আসিয়া কি আপনার সন্তান না? তনু কি আপনার সন্তান না? এই বাংলাদেশের 18 কোটি জনগণে আপনার এখন সন্তান। আপনি যেহেতু এই বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন, আপনি যেহেতু এই বাংলাদেশের প্রধানমন্ত্রী, তাহলে 18 কোটি জনগণের ধারক বাহক, 18 কোটি জনগণের সুখ দুঃখের মালিক হলেন আপনি। তাহলে আপনাকে বিনীতভাবে অনুরোধ করতেছি, আগামীকালকে ঢাকা জেলা জজ কোর্টে রামিসা হত্যার যে বিচারের রায় ঘোষণা হবে, সেটা কোনোভাবে যেন আর একটি তারিখ না পড়ে। আইনের মারপ্যাচ দেখান না ভাই। ব্রিটিশ আমলে যে সব আইন পাশ করে গেছে, সেই আইন নিয়ে ধরলে এই বাংলাদেশে কোনোদিন নারী নির্যাতন, নারী ধর্ষণ, শিশু নির্যাতন, শিশু ধর্ষণ বন্ধ হবে না। আমি এর আগেও বলে গিয়েছি, আবারও বলতেছি, রামিসা হত্যার বিচার, এই বিচার কিংবা বাংলাদেশের যে কোনো নারী নির্যাতন, নারী ধর্ষণ, শিশু নির্যাতন, শিশু ধর্ষণ অবিলম্বে 1 মাসের মধ্যে রায় ঘোষণা করতে হবে এবং 1 মাসের মধ্যে মৃত্যুদণ্ড ঘোষণা করার পর তাকে তার ফাঁসির কার্যকর বাস্তবায়ন করতে হবে। আপনি মৃত্যুদণ্ড রায় দিয়ে আপনি কেরানীগঞ্জে পাঠাবেন, আপনি সেই কাশিমপুর পাঠাবেন, ওখানে যাই দেখেন ও বসে বসে খাবে আর ঘুমাবে। আপনার সরকারের অন্ন ধ্বংস করতেছে। অতএব যে অপরাধ করেছে, আমি যদি অপরাধ করি, আজকে সাংবাদিক মহলকে বলে যাচ্ছি, আমি যদি অপরাধ করি আমারও বিচার হবে। আমি যদি নারী ধর্ষণ করি, আমার বিচার 1 মাসের মধ্যে করবেন।
এমনকি আজকে আমি বলে গেলাম এ ধরনের কোনো অপরাধে যদি আমি যুক্ত থাকি আমাকে এনে বেঁধে এই ল্যাম্প পোস্টে টাঙ্গাবেন, আর আপনারা একটা একটা করে ঢিল ছুড়বেন, আমাকে ঢিল মারতে মারতে আমার দেহকে ক্ষতবিক্ষত করে দিবেন। আমি আমার কথা বলে গেলাম। অতএব